নমস্কার উবি ওয়েদার নিউজ এ অভিনন্দন। এখন বলতে চলেছি আপনার এলাকার সমস্ত আবহাওয়ার খবরাখবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক কমেন্ট ও ভিডিওটা শেয়ার করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। ২৯ এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস নিচে দেওয়া হল। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামীকাল ২৯ এপ্রিল বুধবার রাজ্য জুড়ে আবহাওয়া কিছুটা বৈরী থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেখানে নির্বাচন রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমান, সেখানে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। ঝড়বৃষ্টি ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিনের বেলা কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৫ মধ্যে থাকবে। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিশেষ সতর্কতা, বজ্রপাতের সময় গাছ বা ইলেকট্রিক পোলের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জেলাসমূহ: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং ২ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা। পাহাড়ি এলাকায় আবহাওয়া মনোরম থাকবে। সমতলের জেলাগুলোতে তাপমাত্রা ৩০ থেকে ৩৩ এর আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল ২৯ এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্তের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ১. দক্ষিণবঙ্গ। কালবৈশাখীর প্রবল সতর্কতা। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বা কালবৈশাখী হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ১-২টি জায়গায় ভারী বৃষ্টির ৭-১১ সেমি সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও শিলাবৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ২. উত্তরবঙ্গ। পাহাড়ে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি হতে পারে। ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কাল ও পরশু ভারী বর্ষণের পূর্বাভাস আছে। অন্যান্য জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মালদা ও ২ দিনাজপুরে ঝোড়ো হাওয়ার বেগ ৪০-৫০ কিমি পর্যন্ত হতে পারে। বৃষ্টির সময় ও স্থায়িত্ব। আবহাওয়া বিজ্ঞানীদের মতে আগামীকাল দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে ছোট ছোট মেঘপুঞ্জ তৈরি হয়ে হঠাৎ কালবৈশাখী শুরু হতে পারে। এই বৃষ্টি একটানা না হয়ে দফায় দফায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ২. উপকূলীয় জেলার বিশেষ সতর্কতা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। উপকূলীয় জেলাগুলোতে সমুদ্র উত্তাল থাকতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা, মন্দারমণি এবং বকখালি এলাকায় পর্যটকদের সমুদ্রের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ৩. পশ্চিমাঞ্চলের জেলাগুলোর অবস্থা। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোতে আর্দ্রতা কিছুটা কম থাকলেও স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বিকেল নাগাদ ধুলোঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের বেলা তাপমাত্রা ৩৫ উপরে থাকলেও সন্ধ্যার পর বৃষ্টির জেরে আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। অতিরিক্ত জেলাভিত্তিক খবর। নদিয়া ও মুর্শিদাবাদ, এই ২ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। বজ্রপাতের সময় পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
হাওড়া ও হুগলি মূলত দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সাথে সাথে বজ্রপাতের দাপট দেখা যেতে পারে। মালদা ও দিনাজপুর উত্তরবঙ্গের এই সমতলের জেলাগুলোতে দিনের বেলা ভ্যাপসা গরম থাকলেও রাতের দিকে বৃষ্টির কারণে স্বস্তি ফিরবে। এক কালবৈশাখীর হানা, দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা। ২ দমকা হাওয়া, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩ পাহাড়ে সতর্কতা, উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। ৪ তাপমাত্রার পতন। বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি নির্দিষ্ট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি ৭-১১ সেমি, মূলত পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় ১-২ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি ২৯ এপ্রিল। অতি ভারী বৃষ্টির ১২ সেমির বেশি সরাসরি কোনো পূর্বাভাস দক্ষিণবঙ্গে না থাকলেও ৩০ এপ্রিল থেকে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে, যেমন আলিপুরদুয়ার ও কোচবিহার, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। ২ হালকা থেকে মাঝারি বৃষ্টি লাইট মডারেট রেইন। রাজ্যের বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলোতে বৃষ্টির সাথে কালবৈশাখীর ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দাপট থাকবে। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দিনাজপুরেও হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।